আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওতে দেখতেছেন আমরা দিল্লি মেইন বাজার রেল স্টেশন আছি। এখানে আমরা একটা হোটেলে উঠছি, হোটেলের নাম সানি হোটেল। এখানে আপনি যদি ওঠেন তাহলে আপনি এখানে সহজেই থাকতে পারবেন। অল্প টাকা আপনার খরচ হবে প্রত্যেক দিন পার ডে। আপনার রান্না করে খাইতে যে কয় টাকা খরচ আপনি যা খান, আর এখানে রুম ভাড়া ডেলি অল্প সীমিত কিছু টাকা নিবে। আপনার 180 টাকা থেকে 200 টাকা রুম ভাড়া নিবে। তো আপনি যা খান রান্না করে, এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, তাই আপনি যে কোনো খাবার পাইতে পারবেন, খাইতে পারবেন। এখানে রান্না করার ব্যবস্থা আছে, হোটেলে আপনার গ্যাসের চুলা দিয়ে দিছে। তো যে কোনো জিনিস আপনি রান্না করে খাইতে গেলে যে কোনো জিনিস লাগবে রান্না করার, কিছু কেনার প্রয়োজন নেই। এখানে কিচেন আছে, তাই এখানে সব কিছুই আছে। আজকে আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা বলবো। আমি 22 সালের জুনে ফাইল জমা দিয়েছিলাম। আমি ডিসেম্বর মাসের 22 তারিখে আমি পারমিট পাইছি। পারমিট অনলাইন করছে আমার এজেন্সি, কবে করছে জানি না। তো এজেন্সির কাছে পাসপোর্ট দিয়ে দিচ্ছিলাম ইন্ডিয়ান ভিসা করার জন্য। ইন্ডিয়ান ভিসা করতে পারিনি আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম নভেম্বর মাসের 16 তারিখে 23 সালের। তো আমার ইন্ডিয়ান ভিসা হয়নি বলে আমি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছিলো আমার। আমি পুনরায় রিশিডিউল করে আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি। নেওয়ার পরে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি 24 সালের মে মাসের 28 তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি। তো আমি ইন্ডিয়াতে গেছি, যাওয়ার পরে ইন্টারভিউ দিলাম। দেওয়ার পরে তারপরে আমাকে জানাই দিছে 20 দিন পরে এম্বাসি থেকে ইমেল করছে, তোমার ভিসা লাগি নাই, তুমি রিজেক্ট খাইছো। তুমি যে পারমিট দিছিলে, পারমিট ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর্টিকেল 46 মাইরে দিছে। এখন কিছু করার নাই। কিন্তু আমি সার্বিয়াতে ফাইল জমা দিছিলাম। সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার পরে আমি সেখানেও ব্যর্থ। সার্বিয়ার ভিসা পাই নাই বলতে পারমিট করতে পারি নাই। আমাকে পারমিট দিছিল, আমাকে কনস্ট্রাকশনের কাজ দিছিল। তো আমি কনস্ট্রাকশনের কাজের জন্য ফাইল জমা দিই নাই। তুমি কনস্ট্রাকশন কাজের জন্য আমাকে পারমিট দেবে কেন? তোমরা এজেন্সি হয়েছো বলে একটা তোমাদের ইচ্ছা মতো কাজ করবো, সেইভাবে তো করলে হবে না। আমাদের তো একটু দেখতে হবে, আমাদের একটু চাহিদা আছে, আমরা কোন ধরনের কাজে গেলে আমরা ওইখানে সফল হতে পারবো। আমাদের ব্যক্তিগত কিছু প্রস্তুতি আছে। আমরা যদি কাজগুলো না জানি তাহলে ওইখানে যে আমাদের লাভ কী হবে? তাই আমার এজেন্সির সঙ্গে অনেক কথা কাটাকাটি হলো। তারপর আমি ওই এজেন্সির থেকে অন্য এজেন্সিতে ফাইল জমা দিলাম। তারপর আমি মন্টিনিগ্রোয় ফাইল জমা দিলাম। সার্বিয়াতে হলো না, রোমানিয়া হলো না। এখন মন্টিনিগ্রোয় ফাইল জমা দিয়ে আমার পারমিট আসছে। আমার রেস্টুরেন্টের কাজ হচ্ছে আমার ক্লিনার। তো আমি একজন এসি টেকনিশিয়ান, আমি ওয়েল্ডিংয়ের কাজ জানি, আমি হাউস ওয়ারিং করতে পারি, আমি সব ধরনের কাজ জানি, রঙের কাজ জানি। তো আমাকে এখন কাজ দিচ্ছে ক্লিনারের কাজ, আমি তো কখনো করি নাই। তো আমার ইচ্ছা ছিল আমি একজন কিচেন হেল্পার হব। আমি পাশাপাশি আমি রান্না করতেও জানি, কিছু শেফের কাজও জানি। তো যেগুলো আমার স্বপ্ন ছিল সবগুলোই ধ্বংস হয়ে গেছে বা আমার কপালে নাই। এখন কপালে নাই বলে আমি মনে করেন এর থেকে বিরত থাকবো, বা আমি অন্য কোথাও যাব না, অন্য কোথাও ফাইল জমা দিব না, তা তো হয় না। তারপর আমি চিন্তা করলাম মন্টিনিগ্রো যেহেতু পারমিট আসছে, অনলাইন হয়ে গেছে। এখন আমি এজেন্সিকে আমি টাকা দিয়েছিলাম 50,000। এখন আরও 1 লাখ টাকা চাইছে। এখন এজেন্সি কী করবো? আমরা তো পরিস্থিতির শিকার। এখন টাকা না দিলে আমাদের তো সমস্যা হবে, আমাদের ভিসা হবে না। এখন বলছে 3 মাসের ভিতর ফ্লাইট দেবে। তো আপনাদের কাছে একটাই প্রশ্ন, মন্টিনিগ্রো সম্পর্কে আপনাদের কোনো যদি আইডিয়া থাকে তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে অবশ্যই আপনি এখন নিয়মিত আপনার সার্বিয়া টু মন্টিনিগ্রোর আপনার ইনফরমেশনমূলক কথা পাবেন, কীভাবে কাজ করলে ভালো হবে। তো আমার যে কাজ দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুশি। আর একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা যে কোনো এজেন্সির কাছে আপনি যাওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে দেখবেন সেই এজেন্সিরা কতটা আপনার অ্যাকুরেট কাজ করে। আমি যে এজেন্সি রোমানিয়াতে ফাইল জমা দিয়েছিলাম, এখানে আমার এজেন্সি খুবই ভালো। এজেন্সি ভালো হলে কি হবে? আমার কাছ থেকে আমি এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম 8 লক্ষ টাকা। আমি ভিসা পাইলে 9 লক্ষ টাকা দিব। আমি ভিসার আগে কোনো টাকা দিব না। টাকা কোনো বড় বিষয় না, মূলত বিষয় হচ্ছে সময় তো আমার হাতে নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মন্টিনিগ্রো যেয়ে সেটেল হতে পারি। সবাইকে ধন্যবাদ।